আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা দেখতে পারতেছেন যে একটি রেড মস্কোর ফিমেল। তো এই ফিমেলটা হচ্ছে গিয়ে অনেকদিন ধরে লোডেড ছিল, বাট উইন্টারের টেম্পারেচারের কারণে হয়তো খাপ খাওয়াইতে পারতেছিল না, যার কারণে বাচ্চা দিতে দেরি হইতেছিল। তো আমি এই ফিমেলটিকে আলাদা একটা ট্যাঙ্কের মধ্যে সেট আপ করেছি এবং ওই ট্যাঙ্কটা পুরোপুরি প্ল্যান্ট দিয়ে ভরিয়ে রেখেছি, যেন একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট ফিল হয় এই মাছটার কাছে। এবং আলহামদুলিল্লাহ, আমি যখন সকালবেলা এই মাছটিকে আলাদা ট্যাঙ্কের মধ্যে স্থাপন করেছি এবং ওই টাইমের মধ্যেই আমি জাস্ট 11টা বা 12টার দিকে আসলাম, আসার পরে দেখি যে এই মাছটা বাচ্চা দিয়েছে। সো এই মাছটা হচ্ছে গিয়ে মূলত রেড মস্কোর একটা ফিমেল এবং এটা হচ্ছে গিয়ে আমার ব্রুড ফিমেল বলা চলে। এবং এটা হচ্ছে গিয়ে বাচ্চা ছাড়া শুরু করছে অলরেডি। আপনারা দেখতে পারতেছেন নিচে ওই যে একটা বাচ্চা দেখা যাইতেছে। এবং আমি যখন ভিডিও করতেছিলাম, আসলে মেইনলি যখন বাচ্চা দেয় ওই টাইমে মাছকে প্রেশার দেওয়া যায় না, দিলে সেক্ষেত্রে মাছটা হচ্ছে গিয়ে মানে নার্ভাস ফিল করে, অনেক সময় স্ট্রোক করে মারা যায়। তো আপনাদের যাদের মাছের মানে বাচ্চা দিচ্ছে না, তো আপনারা হচ্ছে গিয়ে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। নতুন ট্যাঙ্কের মধ্যে নতুন পানি এবং বিভিন্ন ধরনের প্ল্যান্টের মাধ্যমে সেট আপ করে ফিমেলটাকে ছেড়ে দিলে ওরা সুন্দর মতো এনভায়রনমেন্ট পেলে বাচ্চা দিয়ে দেয়।